নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স। জগৎ পূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণ পারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। মঙ্গল। কালকে কোথায় পর্যন্ত হয়েছে আমাদের? আমরা কালকে 242 পৃষ্ঠার মধ্যে চতুর্বিধ সম্যক প্রধান, এটা 1 নাম্বার সংবর প্রধান, এটা আলোচনা করছি। তারপরে প্রহান প্রদান আমরা আলোচনা করছিলাম কালকে। প্রহান প্রদান মানে হচ্ছে যে প্রহীন করা বা ত্যাগ করা, যা আছে সঞ্চিত সেগুলোকে বর্জন করা, এটাই। তারপরে ভাবনা প্রদান হচ্ছে যে অনুৎপন্ন কুশলের উৎপাদন চেষ্টা, আর উৎপাদন হয়ে গেলে এগুলোকে বাড়ানোর চেষ্টা অনুরক্ষণ প্রদান। ভাবনা প্রদান, অনুরক্ষণ প্রদান। তারপরে ঋদ্ধিপাত, উপাসক পুতুলবাবু পড়েন ঋদ্ধিপাত। বলতে বন্ধা নেবেন। ঋদ্ধিপাত, ঋদ্ধি অর্থ অসাধারণ শক্তি, পাদ অর্থ লাভের উপায়। সুতরাং ঋদ্ধিপাদ অসাধারণ শক্তি লাভের উপায়। এই উপায় চেতনাজাত, নিদর্শনজাত নহে, এবং ইহা চতুর্বিধ: ছন্দ, চিত্ত, বীর্য, মীমাংসা বা প্রজ্ঞা। ইহারা প্রত্যেকে অধিপতি স্বভাব বিশিষ্ট। চতুষ্টয় যখন জ্ঞান বলে পরিপুষ্টি লাভ করে, তখন চিত্ত অসাধারণ শক্তি সম্পন্ন হয়ে থাকে। 1. নানাবিধ ঋদ্ধি। 2. দিব্য। 3. পরচিত্ত জ্ঞান, অতীত জন্ম, পরস্পর স্মৃতি। 5. সত্যগণের শ্রুতি ও প্রতিসন্ধি সম্বন্ধে জ্ঞান। এই পঞ্চবিধ শক্তি বা অভিজ্ঞা লোকীয় লোক আসক্কয় জ্ঞান। প্রথম 5টি মহৎগত চিত্তের অবস্থা, শেষেরটি অনুত্তর চিত্তের অবস্থা। এই ঋদ্ধি অমলোকীয় ছন্দ, বীর্য, চিত্ত বা প্রজ্ঞায় লাভ হয় না। বাধা বিঘ্ন অতিক্রম ইহাদিগকে অধিপতির অবস্থায় গঠন করিতে হয়। এই গঠন কার্য পঞ্চম ধ্যানে দক্ষতা লাভেই পূর্ণতা প্রাপ্ত হয়। হ্যাঁ, শেষ হয় না? পঞ্চেন্দ্র করবো বন্ধ বা না, ইন্দ্রিয় না। বসে ফির বন্ধ। ঋদ্ধি অসাধারণ শক্তি,
আমরা সাধারণ এবং অসাধারণ এই কথাটি আমরা একটু ভিন্নভাবে জেনেছি। মূল তথ্য অনুসারে, বৌদ্ধিক চিন্তা চেতনা অনুসারে আমরা সাধারণ বলি পৃথক জন অবস্থাগুলোকে, আর অসাধারণ বলে আখ্যায়িত করি শ্রোতাপত্তি মার্গ থেকে অরহত ফল পর্যন্ত। এগুলোকে আমরা নর্মালি অসাধারণ বলি। এখানে অসাধারণ এটা ব্যবহার করা হইলেও আমাদেরকে ওই মূল বিষয়ও মাথায় রাখতে হবে যে আমরা সাধারণ অসাধারণ কখন মূল অর্থে ব্যবহার করি, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। ঋদ্ধি সাধারণ বিষয়, এখানে অসাধারণ লিখলেও ঋদ্ধি সাধারণ বিষয়। কেন সাধারণ বিষয়? কারণ এটা দেবগণের কাছে অটোমেটিকভাবেই থাকে, আর মনুষ্যগণের কাছে সাধারণ ধ্যান সাধনা করলে প্রথম ধ্যান থেকে পঞ্চম ধ্যান এগুলো অর্জন করার মাধ্যমেও এই ঋদ্ধি আয়ত্ত করা যায়, সেজন্য এটাকে সাধারণ বলা হয়। তাহলে ওই দৃষ্টিকোণ থেকে এটা সাধারণ শক্তি। কিন্তু আমাদের বর্তমান প্রেক্ষাপট থেকে চিন্তা করলে এটাকে অসাধারণ, আমরা মাঝে মধ্যে অলৌকিক শক্তি এরকমও বলে থাকি। হ্যাঁ, তো সেই বিষয়টা মানে আমরা বুঝি এবং বুঝে মনে রাখবো আর কি। পাদ অর্থ লাভের উপায়, পথ বা রাস্তা আর কি। সুতরাং ঋদ্ধিপাদ মানে অসাধারণ শক্তি লাভের উপায়, অসাধারণ শক্তি লাভের উপায় ঋদ্ধিপাদ। এই উপায় চেতনাজাত, বিদর্শনজাত নহে। চেতনাজাত বিদর্শনজাত এর মধ্যে কি তফাৎ আছে? শিল্পী বড়ুয়া বলেন, চেতনাজাত বিদর্শনজাত মানে কি? শিল্পী বড়ুয়া তো আসে নাই। তারপরে অমিতা বড়ুয়া বলেন। বান্তা এখানে চেতনাজাত বিশেষ আমি ভালো করে এটা মানে বুঝতে পারবো না, তবুও আমি একটু করে বলি। এটা চেতনাজাত যদি বলি তাহলে এটা আমরা যখন এখানে বলছে আমরা যদি প্রথম থেকে যদি আমরা মানে কুশল কর্মপথে যদি চেতনা নিয়ে কুশল কর্মপথে যদি চলি এবং আমরা প্রথম ধ্যান থেকে পঞ্চম ধ্যান পর্যন্ত যদি আমরা যদি মানে করি লাভ করতে পারে, তাহলে এটাকে চেতনা সবসময় এটা কি কুশল তো বলছে। আবার বিদেশন যারা বিদেশন ভাবনা দুঃখ অনাত্মা সম্পর্কে যেগুলো মানে যেটা জানে এটা তো আরো অব্দি বামতে এই জিনিসটা আমি একটু বেশি ভাবতে হবে। উপাসক নীলাঞ্জন দাস, আপনার ভিডিওটা অফ করেন। উপাসক নীলাঞ্জন দাস। এনি বলো। প্রান্তে চেতনা তো হচ্ছে যে অর্থাৎ আমাদের ইচ্ছা শক্তি বা একটা আমরা
যদি আমরা যদি যেমন কি আমরা প্রথম থেকে যদি পঞ্চম ধ্যান পর্যন্ত আমরা যদি আহ আচ্ছা, প্রথম আমরা যদি আনাপান স্মৃতির মাধ্যমে যদি বলতে চাই, অর্থাৎ আমরা শ্বাস প্রশ্বাসের উপর যখন আমরা মনকে স্থির করি, স্থির করার ওই অবস্থায় বা যে মানে ইয়া হচ্ছে যে আমার এটা পঞ্চম ধ্যান পর্যন্ত লাভ করতে হবে, বা ওরকম একটা ইচ্ছা বা একটা আহ চেতনা যখন উৎপন্ন হয়, তখন হচ্ছে সেটা হচ্ছে চেতনা। আর বিদর্শন হচ্ছে যে অর্থাৎ আহ কোনো কিছুকে যখন আমরা অর্থাৎ যেমন কি আমরা বিদর্শনের কাজ হলো যে আমাদের মূলত অজ্ঞানতা দূর করা, মোহকে দূর করা। আর বিদর্শনের মাধ্যমে তো আমরা মানে আমাদের দেহ এবং মনকে অর্থাৎ নাম রূপকে যে চিরস্থায়ী নয়, আত্মা নয়, বা আত্মা বা নিত্য নয়, ওই অবস্থা যখন বুঝতে পারে, ওটা হচ্ছে বিদর্শনের মাধ্যমে। একটাই হচ্ছে যে অনিত্য দুঃখ অনাত্মার বুঝতে পারাটাই হচ্ছে যে বিদর্শন জাত। বিদর্শন থেকে কি জাত হয়? বিদর্শন থেকে ততভান্তে নির্বাণটা উপলব্ধি করতে পারি বিদর্শনের মাধ্যমে। কিছু জাত হয় না? না বানতে না, জাত মানে তখন তো উৎপন্ন হওয়া বা হ্যাঁ, উৎপন্ন বা জন্মানো ধরনের একটা বিষয়। হ্যাঁ। তো বিদর্শন ধ্যানের মাধ্যমে যখন উনি বুঝতে পারেন নাম রূপের যে অনিত্যতা, বুঝতে পারেন নাম রূপ যে চিরস্থায়ী নয়, বুঝতে পারে, তো এখানে আহ নতুন করে জন্মানোর তো বানতে কোনো কিছুই নেই। ঠিক আছে। বিদর্শন ভাবনার দ্বারাই, বিশেষভাবে দর্শনের দ্বারাই জাত হয় না, জাত হওয়ার সিস্টেম নেই। নির্বাণ উৎপন্ন হওয়া বা উৎপন্ন করা বিষয় না। নির্বাণকে প্রত্যক্ষ করা বা দর্শন করা এমন একটা বিষয়। এই বিদর্শন প্রক্রিয়ার মাধ্যমে নির্বাণকে উপলব্ধি করা যায়। আচ্ছা, তাহলে চেতনা হচ্ছে যে আমরা সর্বচিত্ত সাধারণ চৈতসিক আলোচনা করতে গিয়ে আমরা চেতনা পড়েছিলাম না? এবং প্রত্যেকটা চিত্তের মধ্যে এই চেতনার অস্তিত্ব আমরা দেখেছি না? সর্বচিত্ত সাধারণ চৈতসিকে যেহেতু চেতনা নামক একটি অবস্থা আছে, চেতন থাকা আর কি, চেতন থাকা। হ্যাঁ, সচেতন থাকা বা আমাদের সেন্সর যেগুলোকে আমরা বলতেছি। উপাসক নীলাঞ্জন বাবু, আপনি মিউট করে রাখেন, সাউন্ড মিউট করে রাখেন। ক্লাস করার সময় অন্য কোনো কথা বলা যায় না, বললে এই ক্লাসের কোনো কিছু আপনি বুঝতে পারবেন না। খুব গভীর মনোসংযোগ রাখা কর্তব্য। আমাদের ক্লাসের মধ্যে অতীতেও অনেকেই ক্লাস করতে গিয়ে কচুচড়া চলেছেন, লতি চলেছেন, অন্যান্য কথা বলেছেন। যারা বলেছেন তারা কষ্ট করে ক্লাস করেছেন, ক্লাসের অন্যান্য বিষয় উপভোগ করেছেন, কিন্তু ক্লাস করে যেটা লাভ, যেটা ফল হয়, ওটা হয়নি। আপনাদের কথা শুধু বলবোই বা কেন, আমার ব্যক্তিগতভাবেও সেম।
আমি যখন এটা খুব মনোযোগে করি না, তখন এই ক্লাস করে আমার যেটা লাভ হয়, কল্যাণ হয়, ওটা আমি পাই না। আমি পাই না তো আপনারা কোত্থেকে পাবেন? বুঝছেন? হয়তো হ্যাঁ, সবাইকে জিজ্ঞেস করতে পারতেছি না, আর সবাই চানও না যে সবাইকে জিজ্ঞেস করি, এরকমও আছে। জিজ্ঞেস করলে হয়তো আপনাদের সঙ্গে খুবই থাকতো, অ্যাক্টিভ থাকতেন আরও বেশি। তা সবাইকে জিজ্ঞেস করলে অনেক সময় আমাদের 1 ঘন্টার সময় তো হুট করে চলে যায়। এজন্য সবাইকে সবসময় আমরা জিজ্ঞেস করতে পারি না। তবে আমরা সবাই চেষ্টা করব যে বইটা অন্তত সামনে খোলা থাকবে। বই না থাকলে আমরা মোবাইলে কিভাবে পড়বেন এগুলো তো আমরা জানিয়ে দিয়েছি। সেভাবে মোবাইল দিয়ে হোক, আপনাদের কম্পিউটার দিয়ে হোক, যেভাবে হোক, এটা মানে বইটা দেখতে থাকবেন এবং ওই লাইনটা আমরা কি আলোচনা করতেছি না করতেছি একটু বুঝতে থাকবেন। তাহলে এটা সরাসরি এটা মানে এখনই পড়বেন, এখনই রস অনুভব। অন্যান্য আমাদের বিবিধ খুব দারুণ দারুণ রকমের উপন্যাস, গল্পগাথা বই, এগুলো অনেক আছে। ওয়ার্ল্ডে যত বই আছে, যত রসালো বিষয় আছে, সকল রসকে হার মানায় এই অভিধর্ম রস। তো এই রস পেতে হলে আপনাকে ওই বিষয়টা ওইভাবে ধারণ করতে হবে, এটাই স্বাভাবিক না? ওভাবে এটার প্রতি সময় দিতে হবে, তাহলেই এই রসটা অনুভব করতে পারবো, না হলে রস অনুভব করতে পারবো না। আচ্ছা, তাহলে এর পরবর্তীতে আমরা কি চেতনা, এটা আমাদের ওই চেতনা, হৃদ উৎপন্ন করার চেতনা বা হৃদ পাওয়ার যে চেতনা, ইচ্ছা, ওইটা থাকলে ওই চেতনা থেকে, ওই ইচ্ছা থেকেই এই হৃদ উৎপন্ন হয়। আর বিদর্শন থেকে হৃদ উৎপন্ন হয় না, হওয়ার সিস্টেম নাই। কেন নাই? বিদর্শন পুরো ভিন্ন কথা বলে, ভিন্ন বিষয় আমাদেরকে দেখায়। কি দেখায় বিদর্শনে? বিদর্শনে দেখায় যে অনিত্য দেখায়, দুঃখ দেখায়, অনাত্ম দেখায়। কাকে অনিত্য দেখায়? ওই হৃদিকে। হৃদিও ওই চেতনার বাইরে না, বা সংস্কারের বাইরে না। আর সংস্কার মাত্রই এটা দুঃখ সত্যেরই অন্তর্গত। তো যেহেতু ও দুঃখ সত্যের অন্তর্গত হিসেবে চিহ্নিত করবে, তাহলে সেদিকে তার হস্ত প্রসারণতা থাকার কথা না, থাকবে না। এজন্য বিদর্শন জাত নহে। এটাকে দুঃখ হিসেবে চিহ্নিত করে, এটাকে অনাত্মা হিসেবে চিহ্নিত করে, অনিত্য হিসেবে চিহ্নিত করে। আর করলে তাহলে এগুলো বিদর্শন জাত হতে পারে না, হয় না। এই কথাটা এখানে। যাই হোক, এগুলো আপনারা আগে থেকে জানেন। এর পরবর্তীতে আমরা আসি। এবং ইহা চতুর্বিধ ছন্দ, চিত্ত, বীর্য, মীমাংসা, প্রজ্ঞা। এই ঋদ্ধি পাওয়ার উপায় 4 প্রকারের। ছন্দ, আমরা ছন্দ সম্পর্কে জানি। ইচ্ছা শক্তি, হ্যাঁ। তবে এই ইচ্ছা শক্তি নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, মনে আছে অমিতা বড়ুয়া? আবার একটু বললাম। হ্যাঁ, ছন্দ সম্পর্কে বলো। ছন্দ তো বানতে জানি যে ইচ্ছা শক্তি আর কি, অর্থাৎ কোনো কাজ করার প্রতি যদি আমাদের প্রবল ইচ্ছাটা থাকে, ওটাকে আমরা ছন্দ হিসেবে জানি। এই ছন্দ 2 প্রকার হতে পারে। যেটা নরমালি শ্রোতাপত্তি মার্গ আদি অরহৎ ফল পর্যন্ত লাভ করার যে ছন্দ, এটা তৃষ্ণা বিরোধী। ওখানে তৃষ্ণার অবস্থা নাই। আর এছাড়া যত কিছু আছে এগুলো সবগুলো তৃষ্ণার অধীন। তৃষ্ণার অধীন হইলেও
যেগুলো রূপবচর তৃষ্ণা আর কামবচর তৃষ্ণার মধ্যে আমরা তফাৎ ব্যবধান দেখেছি। রূপবচর তৃষ্ণা এবং কামবচর তৃষ্ণার মধ্যে কিরকম ব্যবধান তফাৎ আছে অমিতাভ একটু বলেন। রূপবচর তৃষ্ণা এবং কামবচর তৃষ্ণার মধ্যে ব্যবধানটা একটু তুলে ধরেন। কামবচর তৃষ্ণার মধ্যে যেগুলো আমাদের ভোগ্য বস্তু আছে, এই রূপ শব্দ আলম্বনের, রূপ শব্দ গন্ধ রস স্পর্শের মাধ্যমে যেগুলো মানে কামনীয় বস্তু এগুলো হচ্ছে কামলোকীয়। আর যেটা রূপবচরের মধ্যে হবে যেটা মানে আমরা প্রথম ধ্যান থেকে পঞ্চম ধ্যান পর্যন্ত বিতর্ক বিচার প্রীতি সুখ একাগ্রতা এগুলো আমরা যে আমাদের উন্নত চিত্তের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো, এটাই হচ্ছে বান্তের রূপবচরের ছন্দ। এনে বলো তো আবার। এনে উপাসিকা চন্দনা বড়ুয়া বলতে পারবেন? আমি তো ক্লাসে ছিলাম। ঠিক আছে, এনে বলো। কামবচর তৃষ্ণা হচ্ছে যে অর্থাৎ আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে, পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে মানে আমরা যে তৃষ্ণাটা উৎপন্ন করি, যেমন কি কোনো সুস্বাদু খাবার খাওয়ার তৃষ্ণা বা সুন্দর কোনো কিছু বুক করার তৃষ্ণা, আরামদায়ক কোনো কিছু বুক করার তৃষ্ণা, মানে জাগতিক যত ধন সম্পদ আছে সবকিছু বুক করার তৃষ্ণা। অর্থাৎ এই সময় মানে কামবচরের হচ্ছে যে আমাদের চিত্ত সবসময় চঞ্চল থাকে। এই তৃষ্ণাটা মানে আমাদের মানে পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে কিন্তু আমরা এই মানে সুখটা যে চিরস্থায়ী নয়। আচ্ছা, এটা তো আমি ঘুরাই ফেলতেছি। আচ্ছা, মানে ওই সুখটার প্রতি আমরা সবসময় আসক্ত থাকি। এটা হচ্ছে কামলোকের, মানে শুধুমাত্র পঞ্চ ইন্দ্রিয়ের সুখে আসক্ত। আর রূপবচরের হচ্ছে যে অর্থাৎ ধ্যানের মাধ্যমে, অর্থাৎ যখন প্রথম থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় তৃতীয় বা পঞ্চম ধ্যান পর্যন্ত ওই ধ্যানের মধ্যে যে আনন্দটা লাভ করে, যে সুখটা লাভ করে, ওইটাকে আমরা মানে বা একটা আসক্তি বলে, ওইটা হচ্ছে যে রূপবচর তৃষ্ণা। অর্থাৎ ওই ধ্যানের মধ্যে যেমন আমরা দেখেছি যে বিতর্ক বিচার প্রীতি সুখ, মানে ওই সময়ের মধ্যে যদি ধ্যান যদি ওই সুখটার মধ্যেই ডুবে থাকে বা ওইখান থেকে বের হতে চায় না, যে প্রীতি সুখটা লাভ করতে চাই বা প্রীতি বা সুখ ওইসব যখন লাভ করতে চাই, বের হতে চায় না, সেটা হচ্ছে যে রূপবচর তৃষ্ণা। তো এটা হচ্ছে যে বলতে কামবচর তৃষ্ণার চাইতে কিন্তু মানে এটা আরেকটু উন্নত। কামবচর তো শুধু আমরা মানে সবকিছু পাওয়ার ইচ্ছা বা বুক করার ইচ্ছা, বুক করার তৃষ্ণা। ঠিক আছে, কামলোকীয় তৃষ্ণা আর রূপলোকীয় তৃষ্ণা। তা আমরা ছন্দ সম্পর্কে এগুলো জানলাম যে না, তাহলে এই ছন্দ এখন তৃষ্ণার অন্তর্গত নাকি তৃষ্ণার অন্তর্গত নয়? তৃষ্ণার অন্তর্গত এটা। হ্যাঁ, তারপরে চিত্ত, কোন চিত্ত বলতে? এই যে ছন্দের পরে চিত্ত আছে, বীর্য আছে, মীমাংসা আছে।
আছে তো বলতে কৌশল প্রক্রিয়া আছে, অকৌশল প্রক্রিয়া আছে না? ছন্দের পরে চিত্ত আছে না? হ্যাঁ 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 চিত্ত, বীর্য, মীমাংসা, চারটা না ঋদ্ধিপাত? বানতে চিত্ত বানতে এখানে এখানে চিত্ত কি মনের একাগ্রতা যেটা ওইটাই বুঝতে হবে। চিত্তে মনের যে যদি একাগ্রতায় যদি ওনার না থাকে তাহলে উনি ঋদ্ধিপাত ওগুলা ওইটা উৎপন্ন কিভাবে করবে বা ওইটা কিভাবে লাভ করবে, ঋদ্ধিটা কিভাবে লাভ করবে? চিত্ত বলতে চ্যাটজিপিটি থেকে একটু করে দেখো তো, চারি ঋদ্ধিপাত এর মধ্যে ছন্দ, চিত্ত, ছন্দটা আমরা আলোচনা করলাম, এই ঋদ্ধিপাত। হ্যাঁ চিত্ত আমার একটা বই আছে, বই পড়েন। চিত্ত এখানে আছে বলতে চিত্ত হলো একটা আলম্বন বা বিষয়, চিন্তা করে বলে চিত্ত। চিত্ত সন্ততি ধারণ করবার শক্তিও চিত্ত। চিত্ত লাভের জন্য একান্ত চিন্তাই হলো চিত্ত ঋদ্ধিপাত। এরকম বুঝাচ্ছে আর কি বলতে। ঠিক আছে, এনে সবিস্তারে বুঝে বলো। বানতে যেটা বলছে এটা সবিস্তারে বুঝে বলো এখন। বানতে এটা বোঝা যায় না ঠিক করে, সাউন্ড আসছে আবার বলেন। বলতে পারতেছে না। অর্থাৎ চিত্ত হলো এটা একটা আলম্বন বা বিষয়, চিন্তা করে বলে চিত্ত। চিন্ত সন্ততি ধারণ করবার শক্তিও চিত্ত। ঋদ্ধি লাভের জন্য একান্ত চিন্তায় হলো চিত্ত ঋদ্ধিপাদ। এইটুকু বলো। বলো। বানতে চিত্ত মানে তো আমরা জানি যে যা চিন্তা করি তাই চিত্ত, মানে যেটাই চিন্তা বা কোনো আলম্বন যদি সামনে পায় বা মনস্কারের মাধ্যমেও যদি কোনো আলম্বন গ্রহণ করি, মানে ওটাই হচ্ছে যে চিত্ত। আর ঋদ্ধিপাদ চিত্তটা হচ্ছে যে অর্থাৎ যে এটা মনের একটা একাগ্রতা, অর্থাৎ যখন মানে অনেক সময় আমাদের চিত্ত মানে এক এক্ষণে এক একটা চিত্ত উৎপন্ন হচ্ছে, ধ্বংস হচ্ছে,
তো এই ক্ষেত্রে হচ্ছে যে মানে এবং ক্ষণে ক্ষণে যে কত চিত্ত উৎপন্ন হচ্ছে, কত চিত্ত বিলয় হচ্ছে সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। আর ঋদ্ধিপাদের চিত্তটা হচ্ছে যে একটা চিত্ত, একটা আলম্বন নিয়ে যখন একটা চিত্ত গঠিত হয়, ঠিক ওই চিত্তটা এমন ভাবে একাগ্র করতে হবে যতক্ষণ পর্যন্ত ওই ঋদ্ধিটা উৎপন্ন না হয়, বা ঋদ্ধি উৎপন্ন না হওয়া পর্যন্ত ওই চিত্তের মধ্যে থাকাটাই হচ্ছে যে ঋদ্ধিপাদ চিত্ত। তারপরে বীর্য। বীর্য তো ইচ্ছা শক্তি। ছন্দ, বীর্য, ব্যবধান আছে এগুলো? বানতে ব্যবধান তো অবশ্যই থাকে, আছে। হুম ছন্দ তো হচ্ছে যে আমার ইচ্ছা, আর বীর্য হচ্ছে যে এটা আমার মানে প্রচেষ্টা বা একটা শক্তি। হুম মানে যতক্ষণ পর্যন্ত এই কাজটা শেষ করব না ততক্ষণ পর্যন্ত এটা ওই লক্ষ্যে পৌঁছাতে হবে, এরকম একটা এই, থাকাই হচ্ছে যে বীর্য। কোনো ধরনের তো কোনো অলসতা আসতে না। চিত্তের সঙ্গে, ছন্দের সঙ্গে, বীর্যের সঙ্গে ম্যাচিং আছে, মিল আছে? ভানতে অনেক সময় দেখা যায় যে আমার ইচ্ছা আছে, কিন্তু শুধু তো ইচ্ছা দিয়ে তো অনেক সময় হয় না, ওই কাজটা করার জন্য কি আমার শক্তির প্রয়োজন হয় না? হুম শুধু কি ইচ্ছে হয়? তো এই ক্ষেত্রে ইচ্ছাটা হচ্ছে ছন্দ, আর কাজ করার শক্তিটা হচ্ছে যে বীর্য। আর চিত্তটা? আর চিত্ত ভানতে এগুলা ঘুরাই ফিরাই তো আবার সেম। আর মীমাংসাটা? আমাদের চিত্তকে একাগ্র করে রাখা, মানে একাগ্র করে রাখার মাধ্যমে, মানে সেটা হচ্ছে পারো। আর আমি পরে বলতেছি, এরপরেরটা মীমাংসা। ভানতে প্রজ্ঞা, অর্থাৎ এখানে যে বিচার বুদ্ধি, যে মানে এখানে ঋদ্ধিবাদর প্রজ্ঞাটা হবে যে অর্থাৎ বিচার করার ক্ষমতা। কি বিচার করার ক্ষমতা? কিন্তু সঠিক পথে এগোচ্ছে কিনা, যাচ্ছে কিনা। কিসের সঠিক পথ? ভান্তে আহ এখানের প্রজ্ঞাটা হচ্ছে যে অর্থাৎ ঋদ্ধির মাধ্যমে, এটা তো অবশ্যই আহ একটা ধ্যানের বিষয়, ধ্যানের মাধ্যমে তো ওনার এই ঋদ্ধিটা উৎপন্ন করতে হবে। তো ওইখানে ওই যে মানে সঠিকভাবে পৌঁছাতে পারছে কিনা ওনার লক্ষ্যে। জ্ঞান লাভের মনে হয়। প্রজ্ঞা বললে আমরা একেবারে ওই পর্যন্ত পৌঁছে যাই। প্রজ্ঞার মধ্যেও শ্রেণী বিভাগ আছে, থাকলেও মূল প্রজ্ঞা কিন্তু প্রজ্ঞাই। আবার প্রজ্ঞার কোনো শ্রেণী বিভাগ নেই, প্রজ্ঞাই। প্রজ্ঞা বিপাশনা থেকে যেটা জাত ওটাই প্রজ্ঞা। হ্যাঁ, তো এই মীমাংসা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ইয়া করে থাকে। এই মীমাংসা হচ্ছে যে ঋদ্ধি লাভের কলা কৌশল। কিভাবে এই ঋদ্ধিটা লাভ করতে হয়, নানা ধরনের কলা কৌশল, তিনি যত কাজ আছে আর কি ওখানে ওই জায়গাতে গিয়ে এটা যত রকমের বিচার আচার করার দরকার, যত রকমের বিবেচনা করা দরকার, যত রকমের এগুলোকে বিবিধভাবে চেক করা দরকার, এটা করব, হয় নাই, আবার আসে, আবার এখান দিয়ে আবার শুরু করে, ওখানে হয় নাই, আবার আসে, করতে করতে সবগুলো ইয়ে করে করে শেষ পর্যন্ত যেটা দিয়ে সাকসেস হয় ওই বিষয়টা মীমাংসা। সবকিছু করতে 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 এটা দিয়ে হয়েছে। এটার সঙ্গে যেমন বীর্য
যৌথভাবে সমন্বিত আছে। এটার সঙ্গে চিত্ত একইভাবে, ওই চিত্তের মধ্যে সমস্ত কাজ চলতেছে, ওটাই চিত্ত, একটা চিত্তের মধ্যে। এখানে বোঝা গেছে চিত্ত বলতে এখানে একটা আলম্বনের একটা চিত্ত। আমরা যে কোনো আলম্বন নিলে এগুলো হয় না। আমরা কি আলম্বনের কথা পড়ছিলাম প্রথম ধ্যান লাভের জন্য? সমস্ত কামবচর আলম্বন বাদ দিয়ে রূপবচর আলম্বনের মধ্যে দিয়ে আমাদের এটা শুরু করতে হয়, স্টার্ট করতে হয়। ওই আলম্বনকে কেন্দ্র করে যে চিত্তের মধ্যে স্থির রেখে বাকি কার্যক্রমগুলো, প্রথমে ইচ্ছা শক্তি, তারপরে ওই চেতনাকে ভিত করে ওখানে দাঁড়িয়ে থাকা, তারপরে ওখানে বীর্য প্রয়োগ করা, এবং সে সঙ্গে মীমাংসা। এগুলো কিন্তু আবার সহজাত। অধিপতি এক একটা অধিপতি হয়, ঠিক আছে, কিন্তু আবার সহজাত এগুলো। একটা থাকলে কিন্তু চারটে থাকে, মনে আছে? এগুলো আমরা পড়ছিলাম আগে, চারিঋদ্ধিপাত সহজাত, মনে আছে? বানতে, হ্যাঁ। তো সুতরাং একটা থাকলে আরগুলোও থাকে। আশা করি বোঝা গেছে না চারিঋদ্ধিপাত? বানতে, হ্যাঁ। বলতে পারবে আবার পুরোটা? না বানতে। তো তাহলে কেমনে বুঝছো? প্রথম হচ্ছে যে ছন্দ, ঋদ্ধি লাভের জন্য প্রগাঢ় ইচ্ছা শক্তি, এটাকে ছন্দ বা ইচ্ছা শক্তি বলা হয়।